বেনামাজি হওয়া যাবে? কথা বলেন। বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে? কবরে যেও না, কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, কবরটা বড় আগুনের ঘর। ওই কবরের মধ্যে কেউ সাহায্য করতে পারবে? পারবে না, কেউ যাবে না। দুনিয়ার মাবুন, কবরের মধ্যে আমাদের কেউ যাবে না, কবরটাই হয়ে যাবে জাহান্নাম, কবরটাই হয়ে যাবে জাহান্নাম। ওই কবরের মধ্যে সবারই যাওয়া লাগবে। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দাইয়া না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। আজরাইল যেদিন এসে ধরিবে, কোন ওজর না চালিবে, প্রাণ পাখি উড়া যাবে, রাখতে পারব না, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দাইও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। কবরের আযাব মাবুদ সইতে পারব না, হাসরের মাঠের আগুন সইতে পারব না। আল্লাহর হাসরের ময়দানেতে আরশের নিচে ছায়া পেতে, তোমার প্রেমের প্রেমিক মাওলা হইলাম দেওয়ানা, তোমার প্রেমের প্রেমিক হতে আল্লাহ দিলাম দেওয়ানা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দোজখের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, মিজানে কান্দাইও না, মিজানের ওই কান্না গো মাবুদ সইতে পারব না, মিজানের ওই কান্না গো মাবুদ সইতে পারব না। এই দুনিয়ার নেকি বদি করছো জাহানির বদি, এই দুনিয়ার নেকি বদি যাহা করছো নিরবদি, মিজানেতে ওজন দিয়া মাগো হবে ফয়সালা, মিজানেতে ওজন দিয়া হবে ফয়সালা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, কবরের আযাব মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দাইয়া, দুনিয়াতে নাও কান্দাইয়া, সিরাতে কান্দাইও না, সিরাতে কষ্ট মাবুদ সইতে পারব না।
চুলের সাইতো সিকুন শাকো হীরের চেয়েও ধার অন্ধকার রাতে মাবুদ কেমনে হব পার অন্ধকার রাতে গো মাবুদ কেমনে হব পার দুনিয়াতে নাও কান্দাইয়া মিজানে কান্দাইও না দুনিয়াতে নাও কান্দাইয়া ওই সিরাতে কান্দাইও না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আল্লাহ হে আমার মাবুদ যত যা গুনাহ করেছি আমাদের দুনিয়ার মধ্যে ফয়সালা করে দাও। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মধ্যে ফয়সালা করে দাও মাবুদ। কবরের আযাব আমরা সইতে পারবো না। আমরা কিয়ামতের কষ্ট, হাসরের কষ্ট, মিজানের এই দুনিয়ার মাবুন গো, এই দুনিয়ার নেকি বদি যাহা করছো নিরবধি, আর মিজানে তো ওজন দেওয়া হবে ফয়সালা। কোথায় ওজন দেওয়া হবে? কথা বলেন। মিজানে ওজন দেওয়া হবে ফয়সালা। দুনিয়ার মধ্যে কেঁদে যাও, আখেরাতে কান্দিও না। দুনিয়া শুরু আছে শেষ আছে, আর আখেরাতে শুরু শেষ নাই আছে, শেষ কোনো দিন নাই। এ দুনিয়ার মাবুন গো, ইবাদত করতে হবে, আল্লাহর খুশি করব। কার? আল্লাহর খুশি না করে আমরা কবরে পাও, আল্লাহর ইবাদত না করে কবরে পাও দোয়া যাবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বললেন আমার যারা নেককার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে তারাই পাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল করতে কি টাকা পয়সা, ধন সম্পদ, দামি গাড়ি বাড়ি কিছুই লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগবে জোরে বলেন? শুধু লাগবে ঈমান। ঈমান ছাড়া ওযু করা যায় না। আরে ওযু না হইলে তো নামাজও হয় না। কথা বলেন। আমাদের আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ফজরের আযান হয়, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ডাক দিয়ে বলতেছে না বান্দা ঘুম থেকে ওঠো, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, আরামের বিছনা ছেড়ে দাও। কিডা ডাক দেয়? কথা বলেন। আল্লাহর ডাক শুনে কি বিছনায় শোয়া ঘুমানো যায়? সেই আল্লাহর হাতে আমাদের সবাই যাওয়া লাগবে, কারণ মাপ আছে। মা বাবার মধ্যেও আমার আল্লাহর মতো মায়া নাই আছে? মা বাবার আল্লাহর যে যত মায়া দয়া বান্দা বান্দির উপরে, তারও শস্য পরিমাণ মায়া ও মা বাবার নাই। আল্লাহর যে মায়া, অমন মায়া কোন সন্তানেরও আছে? সেই আল্লাহর কি ভুলা যাবে? আল্লাহ ছাড়া এক পাও আগানোর একটা কথা বললা ক্ষমতা আছে? হে দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর কেন তোমরা চেনো না? আল্লাহর না চিনে আমরা কবরে যাব না। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহর ইবাদত করতো, আর আমাদের 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5টা ওয়াক্ত ফরজ আছে, আছে কিনা? ফরজ নামাজ পড়ে পড়ে আল্লাহর নবী বলেন, ফরজ নামাজ পড়ে পড়ে একবার আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে তার জান্নাতে যাইতে কেউ বাধা দিতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে কিনা? আমল করার দরকার আছে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মাবুন গো, এইগুলো আমরা আমল করতে থাকবো, কবরে চলে যাব। কবরে আইলে মুনকার নকির সওয়াল করবে কিনা? সওয়াল যখন করবে, দুনিয়ার মধ্যে আমাদের বসে থাকা যাবে না। দুনিয়ার মধ্যে পড়তে হবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার সকাল ও সন্ধ্যায় তেলাওয়াত যে ব্যক্তি করবে তার মুনকার নকির সওয়ালের জবাব সহজ হয়ে যাবে, ঠিক মতো দিতে পারবে। কবরের মধ্যে চলে যাব, আমাদের এই দুনিয়ায় বসে থাকা যাবে না। দুনিয়ার মাবুন গো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির। হাসরের ময়দানে আল্লাহর হিসাব, আল্লাহর কাছে হিসাব দিতে সহজ করে দিবেন আমার আল্লাহ।
সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 7 বার করে তেলাওয়াত করে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতিল ফেরদাউস। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 8 বার করে তেলাওয়াত করবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়ার মধ্যে কি বসে থাকা যাবে না, ঘুম পাড়া যাবে। দুনিয়ার মা বোন গো, একটা ছোট্ট হাদিস বলি, কিন্তু হযরত মরিয়মের বাবার নাম ছিল আলী ইমরান আর তার মার নাম ছিল হান্না। হান্না একদিন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমার গর্ভে আমার সন্তান এসেছে, এই সন্তানটা যদি পুত্র সন্তান ছেলে সন্তান হয় আমি বাইতুল মুকাররমের খেদমতে দিব, জোরে বলে সুবহানাল্লাহ। কিছুদিন পরে তার গর্ভে থেকে সন্তান হলো, কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান যখন হলো আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আমি তো চেয়েছিলাম পুত্র সন্তান হলে বাইতুল মুকাররমের খেদমতে দিব, কিন্তু আমার তো তুমি দিয়েছ কন্যা সন্তান। কন্যা সন্তান কি করব? আল্লাহর গায়েব চলে আসলো, আকাশ থেকে গায়েব আসলো। তখন বলতেছে, আল্লাহ বলতেছে, হে হান্না তোমার এই কন্যা সন্তানই বাইতুল মুকাররমে খেদমতে দিয়ে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন আমার ফুরাবে দিন আসবে গহীন রাতে, যেদিন আমার ফুরাবে দিন আসবে গহীন রাতে, প্রভু তুমি মহান হয়ে, প্রভু তুমি মহান হয়ে ঠিকো চির সাথী, আসবে গহীন রাতে, আসবে গহীন রাতে। বেটা বেটি বলে ডাকি কেউ তো কথা বলে না, বেটা বেটি বলে ডাকি কেউ তো সাড়া দেয় না, অন্ধকার কবরে মাগো, অন্ধকার কবরে মাগো কেউ হবে না সাথী, আসবে গহীন রাতে, আসবে গহীন রাতে। প্রভু তুমি মহান হয়ে, প্রভু তুমি মহান হয়ে ঠিকো চির সাথী, আসবে গহীন রাতে, আসবে গহীন রাতে। আলহামদুলিল্লাহ ওই কবরে কেউ সঙ্গী হবে আল্লাহ ছাড়া কেউ হবে? হ্যাঁ দুনিয়ার মামুনগা, যখন এই ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন তখন মরিয়মের মা মরিয়মকে নিয়ে বাইতুল মুকাররমে নিয়ে গেল খেদমতে দেওয়ার জন্য। কিন্তু যখন আমরা নিয়ত করি মানত করি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নাই। কিডা কবুল করে? দুনিয়ার মামুন গো, সেই কাজ হোক বা না হোক সেইটা আমাদের দিয়ে দিতে হবে। হে দুনিয়ার মামুন গো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে, কিন্তু সেই কাজ হোক বা না হোক সেই মানবটা আমাদের সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই দেরি করা যাবে না, কয়েকদিনের মধ্যেই আমাদের সেটা পূর্ণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়মের মা চেয়েছিল পুত্র সন্তান দিতে হয়েছিল, কথা বলেন কন্যা সন্তান। আল্লাহ বলে কন্যা সন্তান কেউ দেন। কন্যা সন্তান যখন দিল এ বলে আমি খেদমত নেব, বলে আমি খেদমত করব। সবাই কুয়ার জন্য পাড়াপাড়ি করতে লাগলো। তখন আল্লাহ আসমান থেকে একটা আওয়াজ আসলো, কিন্তু তোমরা কলম ছুঁড়ে মেরো, নদীতে কলম মারো, যার কলম ভেসে যাবে সব যাই তোরে যাচ্ছে সেই তোরে না, উল্টো দিকে যার কলম যাবে সেই মরিয়মের খেদমত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন তখন হাজার হাজার মানুষ কলম ছুঁড়ে মারতে লাগলো।
জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মরিয়মের খালু, আপন খালু, ওই মসজিদের ইমাম ছিলেন। সবাই কলম মারল জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, কলম ছুঁড়ে মারল। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের কলম ভেসে থাকলো অথবা সতের দিকে যায় না, উল্টো দিকে যায়, আগাইতে লাগলো। এমন সময় ওই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়মের খেদমত করতে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের বিবি মরিয়মের আপন খালা ছিলেন। সারাদিন মসজিদে রাখে, আর যখন ঈশার নামাজ পড়া হয়ে যায় মরিয়মের বাড়িতে নিয়ে যায়, খালার সঙ্গে নামাজ পড়ে। আস্তে আস্তে বড় হতে লাগলো। মসজিদের মধ্যে একটা হজরা বানাইলো মরিয়মের রাখার জন্য। একে একে বড় হইল। একদিন মরিয়মের ওই মসজিদের মধ্যে রেখে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা কোথায় যেন ভ্রমণে চলে গেল। কিন্তু একটা দিন না, দুইটা দিন না, একে একে হয়ে গেল 4 দিন। কয়দিন? 4 দিন, 3 দিন, পরে 4 দিন। কিন্তু জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের মরিয়মের কথা মনে ছিল না। হঠাৎ করে যখন মনে হইল, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদের কাছে এসলো। আসিয়া চিৎকার মেরে বলতেছে, হায় আমার মরিয়ম মনে হয় আর বেঁচে নাই, মনে হয় মারা গেছে। এইবার চিৎকার মারতেছে। চিৎকার মেরে মসজিদের মধ্যে যে ওই মরিয়মের হজরা খুলে হজরার মধ্যে গেল। যা দেখে মরিয়মের সামনে নানান রঙের ফল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মরিয়ম, তুমি এইগুলা ফল কে দিয়েছে, কোথা থেকে পাইছো? মরিয়ম বলতেছে, আমি এই ফল পেয়েছি আল্লাহর পক্ষ হইতে। আমার আল্লাহ নিজেই আমার সামনে ফল দিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবনিগা, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নারী হযরত মরিয়ম, তিনি দুনিয়ার মধ্যে বেহেশতের জান্নাতের ফল খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার। সেই আল্লাহ আছে কিনা? কথা বলেন। আমরা যদি আল্লাহর হই, আল্লাহ আমাদের হয় কিনা? এ দুনিয়ার মাবনিগা, তারপরে একে একে বয়স হলো 14 বছর। কয় বছর? 14 বছর বয়স হয়ে গেল। হাইজ হলেন। তখন পবিত্রতা হওয়ার জন্য গোসল করতে গেলেন। গোসল করিয়া যখন আসতেছিলেন তখন পিছনে একটা যুবক দাঁড়িয়ে আছে। তখন মরিয়ম বলতেছেন, আপনি কে, আপনার পরিচয় কি? কিন্তু আমি তো অসতী নারী নয়, কিন্তু আমার পিছনে কে কিসের জন্য এসেছেন? জিব্রাইল আমিন বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য পবিত্র একটা ছেলে নিয়ে এসেছি। বলে আমি তার বিবাহ হয় নাই, আমার কোনো পুরুষ স্পষ্ট করি নাই, কিন্তু আমার গর্ভে সন্তান হবে কোথার থেকে? বলে তুমি একটু হা করো। মরিয়ম হা করলো, একটা ফু দিয়ে চলে গেল। আর ওই ফুকিতে ওই পেটের মধ্যে ধাক্কা লাগলো। ধাক্কা লাগিয়াই ওই ফুকিতে জন্ম নিল ঈসা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার কি ক্ষমতা? ও বান্দা বান্দিরা, তোমরা দেখো, আমি পিতা ছাড়াও কোন সন্তানকে জন্ম দিতে আল্লাহ পারে কিনা? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী ক্ষমতা কারোর আছে? দুনিয়ার মা বোনগণ নাই। কিন্তু তখনই আস্তে আস্তে গর্ভবতী বড় হয়ে গেল পেটটা। এমন সময় হযরত মরিয়ম একটা খেজুর গাছ তলায় চলে গেল। খেজুর গাছটা ছিল মারা। খেজুর গাছের গোড়ায় বসে আছেন। এমন সময় লোকজন বলল, ও মরিয়ম, তোমার তো বিবাহ হয় নাই, তুমি এই গর্ভবতী তুমি কেমন করে হইলে? কত মান অপমান ইহুদারা নাসারা করতে লাগলো, কিন্তু মরিয়ম কিছুই বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ
এই দৃশ্য আমাকে দিয়েছ, এই দৃশ্য সারা জাহানের মধ্যে তুমি কোন নারীকে এমন দৃশ্য আর দিও না। কোন নারী এত অপমান অপদস্থ সইতে পারবে না। হে আল্লাহ, তুমি যা আমার গর্ভে সন্তান দিয়েছো পিতা ছাড়া, এমন আর দুনিয়ার মধ্যে কোনো নারী দিও না। এমন ভাবে মরিয়ম কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার পেটের বেদনা শুরু হয়ে গেল। পেটের বেদনাটি ছটফট ছটফট করে মরিয়ম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওরে যখন কোন নারী ডেলিভারি হয়, তার কাছে মা চাচি বসে থাকে এবং নানা নানি দাদি বসে থাকে, নানি নানা এবং কতজন প্রতিবেশী বসে থাকে। নানা বাবারাও বাইরে অপেক্ষা করে কিনা। আর মরিয়ম কান্দে বলে, আমার এই বিপদের সময় আমার আশেপাশে কেউ তো নাই। আমার আল্লাহ ডাকি দেয়া বলেন, মরিয়ম দুনিয়ার মধ্যে তোমার কারোর দরকার নাই, আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। এমনকি ঈসা আলাইহিস সালাম তখন গর্বে, তখন আল্লাহ ডাকি দিয়া বলেন, মরিয়ম রে তুমি একটি ময়দানে চলে যাও, ময়দানের মধ্যে। তখন মরিয়ম আলাইহিস সালাম জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর তখন মরিয়ম অসুস্থ, ক্ষুধা লেগেছে। আল্লাহ বললেন, মরিয়ম ওই সেই খেজুর গাছের তলায় তুমি চলে যাও। সেই খেজুর গাছটা ছিল মরা। দেখে ওই খেজুর গাছে কত খেজুর কাঁচা পাকা রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মরিয়ম রে তুমি ওই গাছের খেজুর পেড়ে নিয়ে এসে তুমি খাও। মরিয়ম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তুমি তো আমার যখন পত্র হয়ে হয় নাই, তখন আমার নিজেই তুমি আমার সামনে কত ফল দিয়েছিলে, আমি খেয়েছিলাম। আর এখন কেন আমার পাড়ি আনতে বলতেছো? আল্লাহ বলেন, মরিয়ম রে তখন শুধু তুমি আমারই মহব্বত করছো। কার মহব্বত? তখন শুধু আমার মহব্বত করেছ, আমার ইবাদত করেছ রে মরিয়ম। এখন তুমি তোমার পুত্রেরও মহব্বত করো, তাই আমি তোমার নিজেই দেব না। তুমি একটু খেদমত করে কষ্ট করে পেড়ে খাও। জোরে বলে সুবহানাল্লাহ। তখন পেড়ে খেজুর খাইলেন। খাবার পরে হুদার চলে এলো, এসে বলতেছে, মরিয়ম তুমি এই ছেলে কোথায় পেলে? মরিয়ম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মরিয়ম বলে, এত অপমান আমি তো সইতে পারি না গো আল্লাহ। আল্লাহ বলতেছেন, মরিয়ম তুমি কিছুই বলে না, তোমার ওই সন্তানের একটু ইশারা করো, তোমার সন্তানই বলে দেবে। ওই মরিয়ম সন্তানের ইশারা করে। আর ঈসা আলাইহিস সালাম বলে দিল, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি পিতা ছাড়া জন্ম, আমার নামই হবে ঈসা আলাইহিস সালাম। জোরে বল সুবহানাল্লাহ। তখন ইহুদিরা, খ্রিস্টান, নাসারারা সবাই অবাক হয়ে গেল। যে পেটের থেকে, গর্ভের থেকে যে সন্তান পড়েছে, সেই সন্তান কথা বলতেছে। কুদরত টাকার কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? দুনিয়ার বাবুন গো, আল্লাহ মরাকে তাজা বানাইতো পারে। আল্লাহ আবার ওই মরাকে তাজা বানাইতে পারে, আবার তাজাকে সব একমাত্র মারেও ফেলতে পারে। কথা বলেন, মেরেও ফেলতে পারে। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ বলেন, নিল্লাজ খলাকাল মাউতাল হায়াতা লিয়াবলাইকুম আচানা মাল্লান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, বান্দারে আমি হলাম তোমাদের মৌত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা নিবে? আল্লাহ তাআলা আমাদের কর্মের পরীক্ষা নিবে। কিসের পরীক্ষা? যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা আমার আল্লাহ নিবে। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোন গো, তখনই আস্তে আস্তে যখন ঈসা আলাইহিস সালাম কয়েকদিন হয়ে গেল, 40 পুজে গেল, আল্লাহ তাআলা আকাশ থেকে বলতেছে, হে মরিয়ম তোমার পুত্রকে নিয়ে এখন আবার বাইতুল মুকাদ্দাসে চলে যাও। বাইতুল মুকাররমে চলে গেল, যাইয়া ওখানে থাকতে লাগলো। ইহুদিরা, নাসারিরা তার কত কথাই না বলতেছে মরিয়ম হলো অসতী, মরিয়ম হলো চরিত্রহীন,
এইরকম ভাবে অপমান করতেছে, অপদস্থ করতেছে। মরিয়ম সবকিছু মুখ বুঝে সহ্য করিলেন, কেননা আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহর খুশি করার জন্য হযরত মরিয়ম সর্বদা আল্লাহর ইবাদত করত, আল্লাহর খুশি রাজি থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার উপরে খুশি রাজি থাকে তার কোনো চিন্তা থাকে না। আছে না, একদিন ঈসা আলাইহিস ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখে একটা ধোপা কাপড় খাসতেছে। ধোপাকে বলতেছেন, ধোপা কাপড় খাসতেছ, কাপড়ের ময়লা গুলো যে ভাবে তুমি বাহির করে দিয়ে কাপড়টা ধবধবে বানাইতেছ, ওই রকম তোমার দেলটাও খাসিয়া তুমি ওই রকম পরিষ্কার করে নাও। ওই ধোপারা বললেন, ইসারে আমাদের দেলটা আবার কেমন করে খাসবো, কেমন করে ময়লা বাহির করব? তখন ঈসা আলাইহিস ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার হাতে হাতে রেখে তোমরা পড়ে নাও লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তোমরা পড়ে নাও। তারা পড়ে নিল, পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।